আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রাজধানীতে আবারও পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঢাকার বাইরেও চলছে একই কর্মসূচি, বিভিন্ন জায়গায় বন্ধ ট্রেন চলাচল। জুলাই সনদ বাস্তবায়নে মতানৈক্য দূর করতে কমিশনের বৈঠক, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের পরামর্শ বিশেষজ্ঞদের। চাকসুতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ল একদিন, রাকসুতে চলছে চতুর্থ দিনের প্রচার। বড় দুই সংগঠনের রেষারেষিতে প্রার্থী হননি অনেকে। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের মামলায় নাহিদ ইসলামের সাক্ষ্য আজ, মাহমুদুর রহমানকে দ্বিতীয় দিনের মতো জেরা করছে আসামি পক্ষ। 6 মাস ধরে পানি নেই রাজধানীর হাজারীবাগের বাড্ডানগর এলাকায়, বাড়ি ছাড়ছেন ভাড়াটিয়ারা, দুর্ভোগের সীমা নেই স্থানীয়দের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। 7 দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল থেকে তেজগাঁ 7 রাস্তা মোড়ে জড়ো হতে শুরু করে তারা। বেলা 11টা থেকে পুরোপুরি অবরোধ করে গুরুত্বপূর্ণ এই সড়ক। উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার বাড়ানো, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আনুপাতিক নিয়োগ সহ এসব দাবিতে স্লোগান তোলেন ডিপ্লোমা শিক্ষার্থীরা। 7 রাস্তায় অবরোধে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়, অফিসগামী মানুষ পড়ে ভোগান্তিতে। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন পলিটেকনিক শিক্ষার্থীরা। যে সেক্টরে যাবেন ওই সেক্টরে যে সার্টিফিকেট লাগবে সেটা ম্যান্ডেটরি, কিন্তু তারা ইস্যু দেখাচ্ছে যে আমরা উচ্চ শিক্ষিত, আমরা কেন এখানে আসতে পারবো না, কেন অ্যাপ্লাই করতে পারবো না। পলিটেকনিক গ্র্যাজুয়েটদেরকে উপসহকারী প্রকৌশলী এবং দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা হিসাবে প্রজ্ঞাপন দিয়ে গেছেন। এটা একটা মীমাংসিত ইস্যু। উপসহকারী প্রকৌশল 10ম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য বরাদ্দ। এখানে বিএসসিরা অযৌক্তিকভাবে আমাদের দাবির বিরুদ্ধে তারা কাজ করতেছে। এখানে আমার মনে হয় কিছু কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে দেশটাকে অস্থিরতা করার জন্য কাজ করতেছে। অবরোধ করেছে রাজধানীর 3টি পলিটেকনিক কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, গ্লাস সিরামিক্স ইনস্টিটিউট এবং আগারগাঁওয়ের মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। ডিপ্লোমা প্রকৌশলীর যে পদটি রয়েছে সেটাতে ডিপ্লোমা প্রকৌশলীরা নিয়োগ পেয়ে থাকেন এবং সেই পদে বিএসসি যারা ইঞ্জিনিয়ার রয়েছে, প্রকৌশলী রয়েছেন, তারাও নিয়োগ করছেন এবং তারা বলছেন যে হচ্ছে তাদের এই পদটি থেকে তাদেরকে যদি সুযোগ না দেওয়া হয় সেটি আসলে অন্যায় হবে এবং এই জন্য যে কমিটি গঠন করা হয়েছে বিষয়টি পর্যালোচনার জন্য সেই কমিটিকে তারা বলছেন যে তারা দ্রুত যেন এই বিষয়টি নিষ্পত্তি করেন এবং যেটি চূড়ান্ত নিষ্পত্তি করা বিষয় যে এর আগে 1978 সাল থেকেই এই পদটি অর্থাৎ 10ম গ্রেডে ডিপ্লোমা প্রকৌশলীরা নিয়োগ পেয়ে থাকতেন। জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনকে 4 পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ প্যানেল। অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশে তা বাস্তবায়ন করা যেতে পারে বলে মত দিয়েছেন তারা। কমিশন সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে 21 সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। তবে ব্যর্থ হলে তা 2 অক্টোবরের পরে চলে যেতে পারে বলেও জানান তিনি। সাংবিধানিক বিষয়গুলোতে অর্থাৎ সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে গোড়াতে আমাদের যেই বিশেষজ্ঞ প্যানেল আছে তারা দুটো কথা বলেছিলেন, একটি হচ্ছে গণভোট, আরেকটি বিশেষ সাংবিধানিক আদেশের কথা। বেলা 12টার দিকে শুরু হয়েছে আজকের ঐকমত্য কমিশনের যে রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপ, সেটি সেখানে মূলত গত 2 দিন ধরে যে আলোচনাটি ছিল অর্থাৎ জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেটি নিয়ে আজকের আলোচনা কিন্তু চলছে। সেখানে মূলত বিশেষজ্ঞদের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে যে 4টি পয়েন্ট তুলে ধরা হয়েছে অর্থাৎ জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সে বিষয়ে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে তারা আলোচনা করেছেন। সেখানে বিশেষজ্ঞরা 4টি পদ্ধতিকে তারা সেখানে পরামর্শ দিয়েছেন। সেখানে অধ্যাদেশ, নির্বাহী আদেশ কিংবা গণভোট এবং বিশেষ নির্বাহী আদেশের মাধ্যমে এই 4টি পদ্ধতিতে এই জুলাই সনদকে বাস্তবায়ন করার পক্ষে তারা মত দিয়েছিলেন। এই 4টি বিষয় নিয়ে মূলত আজকে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও তারা আলোচনায় বসেছেন এবং রাজনৈতিক দলগুলোকে চেষ্টা করছেন যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা
ঐক্যে আসা যায় এই জুলাই সনদকে বাস্তবায়ন নিয়ে। যদিও এখনো পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল, সবচেয়ে বড় যে রাজনৈতিক দলগুলোর কথা যদি বলি বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি, তারা কিন্তু প্রত্যেকে নিজেদের যে মতামত সেটির উপরেই এখনো পর্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছেন, যার কারণে আজ পর্যন্ত কিন্তু ঐক্যমত্যে আসা যায়নি। তো সে জায়গায় আজকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন যে আপনারা শুধু একটি প্রস্তাবে যাতে দাঁড়িয়ে না থেকে একাধিক প্রস্তাব দেওয়া যায়, এক একটা দলের পক্ষ থেকে একাধিক যদি প্রস্তাবনা দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ঐক্যমত্যে আসাটা অনেকটাই তাদের জন্য সহজ। চট্টগ্রাম ছাত্র সংসদ নির্বাচন বা চাকসুতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছাত্রদল সকালে নির্বাচন কমিশন বরাবর একটি আবেদন করেছিল এবং সেই আবেদনে তারা 2 দিন সময় বাড়ানোর আসলে দাবি জানিয়েছিল এবং সেই দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং যে নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত নিয়েই কিন্তু এই একদিন সময় বাড়ানো হয়েছে। আপনি দেখছেন যে আজকে শেষ দিন মনে করে কিন্তু শেষ সময়ে বেশ ভালোই শিক্ষার্থীরা কিন্তু যারা মনোনয়ন জমা নিচ্ছেন তারা কিন্তু জমা দিতে এসেছিলেন এবং কিন্তু নির্বাচন কমিশনের যে কার্যালয় সেটিতে বেশ জমজমাট অবস্থা দেখছি আমরা, যদিও বা একদিন সময় বাড়ানো হয়েছে এবং আগামীকাল বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। তবে এখনো পর্যন্ত বড় যে দলগুলো রয়েছে, রাজনৈতিক দল, ছাত্রদল, ছাত্র শিবির, তারা কিন্তু এখনো পর্যন্ত মনোনয়নপত্র তারা জমা দেননি। বিশেষ করে যারা স্বতন্ত্র প্রার্থী কিংবা এককভাবে যারা নির্বাচন করছেন তারা কিন্তু আসলে তারা নিজেদের মতো করে এসে তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং বেশ উৎসবমুখর পরিবেশেই কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা এখানে তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা হচ্ছে, সেটি হচ্ছে যে ডোপ টেস্ট, অর্থাৎ ডোপ টেস্ট তারা করেছেন যারা প্রার্থী, তারা সেই রসিদটি কিন্তু এখানে আসলে জমা দিতে হবে। সেই রসিদটির জন্যই কিন্তু মূলত ডোপ টেস্টের জন্যই সময়টা কিছুটা বিলম্ব হচ্ছে এবং কিন্তু আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীরা এসেছেন এবং তারা কিন্তু জমা দিচ্ছেন এবং স্বতঃস্ফূর্তভাবেই এই কাজটি তারা করছেন এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছেন। প্রার্থী এবং যারা ভোটাররা রয়েছেন তারা আসলে বলছেন কি, যেহেতু 35 বছর পর এই নির্বাচনটি হচ্ছে, ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ শিক্ষার্থীরা বলছে যে এটি সুষ্ঠু করা এবং কোনো রাজনৈতিক দলীয় লেজুর ভিত্তির কোনো নির্বাচন না করে ডাকসু এবং জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 46তম সাক্ষী আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করেছেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। কিছুক্ষণের মধ্যে এই মামলায় সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মামলায় মাহমুদুর রহমান সোমবার ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়া শুরু করেন। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দিতে গিয়ে জুলাই অভ্যুত্থানের সময় দমন পীড়নের ঘটনায় জাতিসংঘের দেয়া প্রতিবেদনের বরাতে তিনি বলেছেন, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শেখ হাসিনা হত্যা ও লাশ গুম করার নির্দেশ দিয়েছিলেন। দ্বিতীয় দিন জবানবন্দি শেষ করার পর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন মাহমুদুর রহমানকে জেরা শুরু করেন। মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা ছিল, কিন্তু মাহমুদুর রহমানের সাক্ষ্য জেরা শেষ না হওয়ায় আজ দিন ধার্য করা হয়। তো আর অন্য কোনো সাক্ষী আমরা প্রডিউস করব না। এরপরে আমাদের তদন্তকারী কর্মকর্তা যিনি, তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলাটা ক্লোজিংয়ের দিকে যাবে বলে আমরা আশা করছি।